আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্রেন্ডস। লুই ওয়াটসনের গোল, অ্যাসিস্ট এবং তার প্লেয়িং স্টাইল আমরা বিভিন্ন ভিডিও ক্লিপের মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণ করব। লুই ওয়াটসন এই প্লেয়ারটা যদি বাংলাদেশে আসে তাহলে কিভাবে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করবেন, সর্বশেষ আপডেট জানিয়ে দেব। তিনি কবে বাংলাদেশের জার্সি গিয়ে মাঠ মাতাবেন এবং ফাহাদ করিম কিংবা বাফুফের আলোচনায় তিনি কি বলেছেন সেই আপডেটটাও আজকে তুলে ধরব। তার আগে এই প্লেয়ারটার বেশ কিছু স্কিল এবং গোল আমরা অ্যানালাইজ করব। এই ক্লিপে দেখুন, লুই কোপালি একটা সুন্দর পাশে ওয়াটসনকে খুঁজে পান। ওয়াটসন হালকা বডি ফেন্ট করেন, ফলে ডিফেন্ডার তার আগের মুভমেন্ট অনুসরণ করতে গিয়ে সামান্য ভারসাম্য হারিয়ে ফেলে এবং তিনি যখন থেমে যান, এতে ওয়াটসন তার থেকে এক স্টেপ এগিয়ে যান। তিনি বলটা সামনে নিয়ে সরাসরি শটের পজিশনে চলে যান। প্রতিপক্ষ এই 4-5 জন ডিফেন্ডার আর ঠিকমতো তাকে চ্যালেঞ্জ করতে পারছে না। ওয়াটসন অবাধে শট নিতে পেরেছেন এবং সেখান থেকে একটা গোল আদায় করলেন। অন্য আরেকটা ক্লিপে দেখুন, এই ক্লিপে ডিবক্সের সামনে লুই ওয়াটসন একটা পাস পেলেন। সেই সময় লো বলকে প্রতিপক্ষ তাকে বোতলবন্দি করে রেখেছেন। তিনি বলমুখী থাকা এই প্লেয়ারকে কাছে টানার জন্য ডানে একটা ফ্রেক মুভমেন্ট করলেন আর সেভাবেই ডিফেন্স ভাঙলেন, যার ফলে অন টার্গেটের শট নেওয়ার জন্য স্পেস তৈরি হয়ে যায় আর সেখান থেকে তিনি ওয়ান টাচে ক্লিয়ার করেন। আর গোলকিপার সেটা কল্পনাও করতে পারেনি। সেটা দেখে বোঝা যায় তিনি শুধু একজন মিডফিল্ডার নন, বরং একজন ক্লিনিক্যাল ফিনিশার। এই প্লেয়ারটা যদি বাংলাদেশে আসে তিনি এভাবেই গোল করবেন, অ্যাসিস্ট করবেন, অন্যকে দিয়ে গোল করাবেন আর বাংলাদেশের ভাগ্যরেখা পরিবর্তন হবে। অন্য আরেকটা ক্লিপে দেখুন, এই ক্লিপটা দেখাবো একজন মিডফিল্ডারের ওয়ান টাচ কতটা সুন্দর হয়। লুই ওয়াটসন মিডফিল্ডে বল পেয়েছেন, তার সামনে সহজ সুযোগ এইদিকে বল পাস করা কিংবা এদিকে একটা পাস দেওয়া, বাট তিনি তা না করে ওয়ান টাচে ডিবক্সের ভিতরে একটা লং পাস ক্রিয়েট করেছেন এবং সেই রাইট উইঙ্গার থেকে দুর্দান্ত একটা পাসে সুন্দরভাবে ফিনিশ করে আসেন। এখানে তার ওয়ান টাচ ফিনিশিং, অফ দ্য বল রানব্যাক এবং লং পাসের কারিগরি দক্ষতা এক কথা ইউরোপীয় মানের। 25 বছর বয়সী এই মিডফিল্ডার যদি বাংলাদেশের জার্সিতে খেলেন হামজা সমিতের সাথে, তাকে দীর্ঘদিন কাজে লাগাতে পারবে দেশের নতুন কোচ টমাস ডলি। এই ক্লিপটা দেখুন, এই প্লেয়ারটা তাকে বল পাস দেবে আর এখনই ওয়াটসন এই 3 জন প্লেয়ারকে মার্ক করে রেখেছেন, তাই তিনি সামনের সেই ফাঁকা স্পেসটা লক্ষ্য করলেন এবং এই ফাঁকা স্পেসে বল দিতে বললেন, এই প্লেয়ারটাকে পাস দিতে বলেন, যার ফলে এই 3 জন প্লেয়ার রং ফুটেড হয়ে যায় আর তিনি সেই স্পেসটা কাজে লাগিয়ে গোলমুখী কিক নেন। যদিও বলটি গোল হয়নি, তারপরেও ওয়ান টার্গেট শটে জোরালো একটু আক্রমণ হয়েছিল। এই ক্লিপে দেখুন, এখান থেকে ডিবক্সের এই ফাঁকা জায়গাটা বল পান লুই ওয়াটসন। তিনি ওয়ান টাচে বল ডেলিভারি দেন এবং ডিবক্সে এন্ট্রি নেন আর সেখান থেকে 1 ভার্সেস 1 সিচুয়েশনে দারুণভাবে একটা ফিনিশিং করে আসেন। অর্থাৎ ফিনিশিং দক্ষতা, অফ দ্য বল মুভমেন্ট এবং বডি টাচ, ওয়ান টাচ তার ভালো, সেকেন্ড টাচ তার আরও ভালো এবং যে সিচুয়েশনে তিনি ওয়ান দ্য বল মুভমেন্ট কিংবা অফ দ্য বল মুভমেন্টে রান মেক করেন, এই বিষয়গুলো আসলে একজন টেকনিক্যাল মিডফিল্ডারের পরিচয় বহন করে। সব শেষে আমরা আরেকটি ক্লিপ ব্যাখ্যা করব। এই ক্লিপটা তাদের সতীর্থ ডিফেন্স থেকে একটা লং পাসে লুই ওয়াটসনকে খুঁজে পান আর লুই ওয়াটসন দ্রুত রান মেক করে একেবারে গোলকিপারের সামনে 1 ভার্সেস 1 সিচুয়েশনে ডিবক্সে একটা কিক নেন। আর এই 1 ভার্সেস 1 সিচুয়েশনে ওয়ান টার্গেট শটটি গোল পোস্ট হয়ে যায়। যদি এই শটটি উপর দিয়ে না যেত তাহলে আরেকটা গোলের দেখা সেখানে পেতেন। অর্থাৎ এই ক্লিপে গোল না হলেও তিনি প্রমাণ করে দিয়েছেন কিভাবে কাউন্টার এটাকে প্রতিপক্ষের ডিফেন্স লাইন ভেঙে গোল করতে হয়। যেখানে দলের স্ট্রাইকার কিংবা রাইট উইং বা লেফট উইংয়ের প্লেয়াররা এই ধরনের রিস্ক নিয়ে তিনি কাউন্টার অ্যাটাকে আসেন আর সেই জায়গায় মিডফিল্ডের এই প্লেয়ারটা তিনি কাউন্টার অ্যাটাকে দুর্দান্ত সেরা। অর্থাৎ তাকে যত অ্যানালাইজ করি না কেন তাও যেন কিছুটা কমতি হয়ে যায়। তিনি একই সাথে রাইট উইঙ্গারের কাজ করতে পারেন, একই সাথে লেফট উইঙ্গের মতো ডিবক্সে ঢুকতে পারেন, আবার অ্যাটাকিং মিডফিল্ডের মতো তিনি দুর্দান্তভাবে ডিফেন্স লাইন ভাঙতে পারেন। কখনো কখনো স্ট্রাইকারের অনুপস্থিতিতে তিনি ফলস নাম্বার 9 রুলে সেখান থেকেও তিনি গোল করে আসতে পারেন। এক কথায় এই প্লেয়ারের মধ্যে যে দক্ষতা আমি খুঁজে পেয়েছি এটা প্রশংসা না করে পারি না। এই প্লেয়ারটা যদি বাংলাদেশে আসে অবশ্যই বাংলাদেশের জন্য আরেকটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।